আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায়ের এমসিকিউ আলোচনা করব। অধ্যায় 10-এর আমরা আমাদের 500 এমসিকিউ থেকে আলোচনা করছি। আমরা এর আগের দুইটা টাইপ নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা টাইপ 3 উন্নতি অবনতি কোণ সংক্রান্ত আলোচনা করব। তো দেখো, এগুলো একদম সহজ, কঠিন কিছু না। এখানে যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের বলা আছে কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ 30 ডিগ্রি হবে। এই ছায়ার দৈর্ঘ্য দণ্ডের দৈর্ঘ্যের কত গুণ হলে, দণ্ডের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের কত গুণ হলে, এইরকম প্রশ্ন দেখলেই তুমি সোজাসুজি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলবা। কি অঙ্কন করে ফেলবা? একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলবা। অঙ্কন করার পরে তুমি দেখবে এখানে একটা কোণের কথা বলা আছে, হয় উন্নতি কোণ বলবে, না হয় অবনতি কোণ বলবে। তো আমরা উন্নতি কোণ অবনতি কোণের কনসেপ্টটা জানি যে উন্নতি কোণ হইলে নিচে হয়, অবনতি কোণ হইলে উপরে হয়। বাট তুমি এই টাইপের এমসিকিউর ক্ষেত্রে উন্নতি বলুক অবনতি বলুক যাই বলুক না কেন, এই যে এই কোণটাকে দিবা। কত? কোণটার মানে এখানে উন্নতি কোণ 30 ডিগ্রি বলা আছে। তো কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ 30 ডিগ্রি। তো আমি উন্নতি কোণ এখানে 30 ডিগ্রি আগে দিয়ে রাখছি। ঠিক আছে? আচ্ছা, এখন বলতেছে কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য, এই যে এটা হচ্ছে একটা দণ্ড, এটার ছায়াটা হচ্ছে এদিকে। তুমি ত্রিভুজটা এদিকে ঘুরে রাখতে পারো, এদিকে ঘুরে রাখতে পারো, সমস্যা নেই। এটা হচ্ছে দণ্ড, এটা হচ্ছে তার ছায়া। ভূমিটা নরমালি ছায়া হিসেবেই গণ্য করা হয়। তো দণ্ডের ছায়ার দৈর্ঘ্য, এই ছায়ার দৈর্ঘ্যটা এই দণ্ডের দৈর্ঘ্যের কত গুণ হলে আমাদের উন্নতি কোণ 30 ডিগ্রি। তো দণ্ডের দৈর্ঘ্য আমি ধরে নিলাম x। এখন দেখি তো ছায়ার দৈর্ঘ্য কত হয়। আমরা এখানে 30 ডিগ্রি ধরলাম আর এটাকে দণ্ডের দৈর্ঘ্য ধরলাম x। এখন আমরা দেখবো ছায়ার দৈর্ঘ্য কত হয়। ছায়ার দৈর্ঘ্য কত বের করতে পারলে আমরা কত গুণ হবে এটা বের করে ফেলতে পারবো। কিভাবে? দেখো, এখন এই কোণের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব, ছায়ার দৈর্ঘ্যটা হচ্ছে ভূমি। আমরা ছায়ার দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে ভূমি নিতে হবে। লম্ব আর ভূমির সূত্র কি? tan। তাহলে এখানে আমরা লিখবো tan, কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে x, ভূমি আমরা জানি না, ভূমির নাম দিলাম মনে করো যে BC। ঠিক আছে? তো BC হচ্ছে ভূমি, BC দিলাম। এখন tan 30 ডিগ্রির মান কি? 1/√3, আর এখানে হবে x/BC। এখন BC এর সাথে 1 গুণ দিলে হবে BC, আর x এর সাথে √3 গুণ দিলে হবে কি? x√3। তাহলে BC বাহুর মান কি দাঁড়াচ্ছে? BC বাহুর মান দাঁড়াচ্ছে x√3। তাহলে এখন ছায়ার দৈর্ঘ্যটা দণ্ডের দৈর্ঘ্যের কত গুণ হলো? দণ্ডের দৈর্ঘ্য ছিল x, ছায়ার দৈর্ঘ্য হলো x√3। তাহলে কয় গুণ হলো? √3 গুণ হলো। কারণ দণ্ডের দৈর্ঘ্য x, x এর সাথে যদি আমি এখন √3 গুণ দিই তাহলে এখন ছায়া হচ্ছে। তার মানে দণ্ডের দৈর্ঘ্যের সাথে আমি √3 গুণ দিলে পুরাটা পাচ্ছি ছায়া। তার মানে ছায়ার দৈর্ঘ্য কত গুণ? √3 গুণ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ঘ। দণ্ডের দৈর্ঘ্যের √3 গুণ হলে, এই যে দেখো বলছে কি, দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের মানে দণ্ডের দৈর্ঘ্যের কত গুণ? √3 গুণ। ওকে, এবার আসো 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর প্রশ্ন যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের বলা আছে একটা গাছের উচ্চতা এত, গাছের গোড়া থেকে 6 মিটার দূরে উন্নতি কোণ কত। এই যে একটা গাছ আমরা অঙ্কন করে ফেললাম, এই যে একটা গাছ, এই গাছের কি বললো যে উচ্চতা 2√3। এখন গাছের গোড়া হতে 6 মিটার দূরে, এই যে এটা গাছের গোড়া, গোড়া থেকে 6 মিটার দূরে, এই যে 6 মিটার দূরে এইখানে উন্নতি কোণটা কত আমরা জানি না, আমরা থিটা ধরে নিলাম। এটা আমরা বের করব। এখন দেখো, থিটার বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। লম্ব আর ভূমির সূত্র কি? tan। তাহলে আমরা এখানে লিখবো যে tan, কোণের মান তো আমরা জানি না, তো থিটাই দিয়ে রাখলাম, থিটা আমরা লিখে রাখছি। লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 2√3 আর ভূমি হচ্ছে কত? 6। এখন 2/6 কাছে কয়বার যাবে? 3 বার যাবে। ঠিক আছে? 2√3/3, 3 হবে। এখন দেখো, এটাকে আমরা ভেঙে লিখতে পারি। উপরে √3 লিখলাম, নিচে 3 কে কয়টা √3 লেখা যায়? 3 কে 2টা √3 লেখা যায়, কারণ 2টা √3 লিখলে একটা 3 হয়। এই যে একটা 3 আছে না, এই 3 কে আমরা 2টা √3 লিখতে পারি, কোনো সমস্যা নাই। এখন কাটাকাটি করি, এই √3 এই √3 কাটা যায়, তাহলে উপরে থাকে শুধু 1, নিচে একটা √3 থাকে, মানে 1/√3 থাকে। কি থাকে? 1/√3। তাহলে এটা হচ্ছে বাম পক্ষে tan থিটা, ডান পক্ষে 1/√3। তাহলে কি পাইলাম? tan থিটা ইকুয়াল টু 1/√3। তো tan থিটার জায়গায় tan থিটা থাকলো, 1/√3 কে আমরা কি লিখতে পারি? tan কত ডিগ্রি? tan 30 ডিগ্রি, মানে 1/√3। tan কাটা গেল, থিটার মান 30। সো থিটা কিন্তু আমরা 30 পেয়ে গেলাম, এটাই উন্নতি কোণ। তো উন্নতি কোণের মান 30 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি? 29 এর অ্যান্সার হচ্ছে খ, 30 ডিগ্রি। 29 এর অ্যান্সার কি? 29 এর অ্যান্সার হচ্ছে খ। 30 নম্বর প্রশ্নে আসি এখন আমরা। 30 নম্বর প্রশ্নে আমাদের কি বলা আছে দেখো। 30 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের বলা আছে যে 12 মিটার দীর্ঘ একটি মই, 12 মিটার দীর্ঘ একটি মই দেয়াল থেকে 6√3 মিটার দূরে ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে, দেয়ালে ছাদ স্পর্শ করছে, থিটার মান কত? চিত্রটা অঙ্কন করি আগে। ওকে, চিত্রটা আমরা অঙ্কন করলে আমরা এটা এখানে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আমাদের। দেখো, মনে করো এটা হচ্ছে কি 12 মিটার দীর্ঘ একটা, এটা হচ্ছে একটা দেয়াল। এই দেয়ালকে, এই দেয়াল দেখো, এই দেয়ালের মই দেয়াল থেকে √3 মিটার থিটার সাথে কোণ উৎপন্ন করে। মইয়ের দৈর্ঘ্য কত? 12 মিটার দীর্ঘ একটা মই। এই যে দেখো, এখন আমি মইটা অঙ্কন করতেছি, এই যে মই,
এটা কিন্তু দেয়াল, এই যে এখন আঁকলাম আমি মইটা দেয়ালের সাথে এভাবে আছে। এখন এই মইয়ের দৈর্ঘ্য বলছে 12 মিটার, তার মানে এই মইটা হচ্ছে 12 মিটার। এখন মইটা কি করছে, দেয়াল থেকে 6√3 মিটার দূরে ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করছে। এই যে মইটা এই দেয়াল থেকে, এই যে দেয়াল এখানে, এই দেয়াল থেকে 6√3 মিটার দূরে, তার মানে এই দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে 6√3 মিটার দূরে। এই মইয়ের সাথে এই ভূমি কি কোণ উৎপন্ন করছে, থিটা কোণ। এই কোণটার মান হচ্ছে থিটা, থিটাটা আমি এই পাশে লিখি, জায়গা নেই। ওকে, তাহলে এই যে একটা দেয়াল, এই যে একটা 12 মিটার মই, সেটা দেয়াল থেকে 6√3 মিটার দূরে একটা বিন্দুতে এই ভূমির সাথে মইটা থিটা কোণ উৎপন্ন করেছে। এখন আমাদের প্রশ্নে বলতেছে থিটা এর মান কত। শেষ। এখানে অতিভুজ দাও আছে, আর কি দাও আছে, অতিভুজ আর ভূমি দাও আছে। ভূমি আর অতিভুজের সূত্র কি, কস। তাহলে আমরা এখানে লিখবো যে কস কোণের মান হচ্ছে থিটা, আমরা যেহেতু থিটা বের করব, সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 6√3 আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 12। তাহলে কাটাকাটি করো, 6 কে 6, 6 দুগুণে 12, তাহলে √3/2। এখন cos কত ডিগ্রির মান, √3/2। cos 30 ডিগ্রির মান √3/2। cos cos কাটা যাবে, থিটার মান কত দাঁড়াইলো, থিটার মান 30 দাঁড়াইলো। তাহলে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। আমাদেরকে এই কোণটাই বের করতে বলছে। এই যে এই কোণটা, থিটার মান কত ডিগ্রি, 30 ডিগ্রি। 30 এর অ্যান্সার কি, 30 এর অ্যান্সার হচ্ছে ক। ওকে, এবার আসো 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্নে বলা হচ্ছে অবনতি কোণের মান কত ডিগ্রি হলে খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের সমান হবে। দেখো এই যে একটা, আমরা যদি এখানে কোণ ত্রিভুজ অঙ্কন করি, আমি কি বলছি, অবনতি বলুক আর উন্নতি বলুক, তুমি কোণ এটাই ধরে নিবা এমসিকিউর ক্ষেত্রে। এখন বলছে এই, এটা থিটা। এখন বলতেছে এই অবনতি কোণটার মান কত হলে এই লম্বের দৈর্ঘ্য আর হচ্ছে ভূমির দৈর্ঘ্য সমান হবে, বা খুঁটির দৈর্ঘ্য, আচ্ছা খুঁটি আর ছায়া মানে কি, লম্ব আর ভূমি সমান হবে। আমরা কিন্তু এমসিকিউ টাইপ 1-এ আলোচনা করেছিলাম, এই কোণটার মান যদি 45 হয় তাহলে লম্ব আর ভূমি সমান হবে। তার মানে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হচ্ছে আমাদের 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। অ্যান্সার হবে 45 ডিগ্রি। 31 এর অ্যান্সার কি, 31 এর অ্যান্সার হচ্ছে খ। এবার আসো 31 এর পর আমরা 32 নম্বর প্রশ্নে যাব। একটি মিনারের উচ্চতা বলা আছে কি, একটি মিনারের উচ্চতা, মিনার মানে ওই যে খুঁটি ধরে নাও তুমি, মিনারের উচ্চতা বলা আছে তোমার 60√3। কত বলা আছে, 60√3। এখন এর ছায়ার দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 60। এখন বলতেছে এর অবনতি কোণ, অবনতি বলুক আর উন্নতি বলুক, এই কোণটাই ধরে নিবা, এই থিটা বের করবো আমরা। তো এখন দেখো এটা হচ্ছে লম্ব, এটা ভূমি। লম্ব আর ভূমির সূত্র কি, tan। কোণের মান এখানে দেওয়া নাই, থিটা দেওয়া আছে। লম্বের মান হচ্ছে 60√3 আর ভূমির মান হচ্ছে 60। এখন কাটাকাটি করো, 60 কাটা যায়, শুধু √3 থাকে। √3 কে tan কত ডিগ্রি লেখা যায়, tan 60 ডিগ্রি লেখা যায়। tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। tan কাটা, থিটা সমান কত, থিটা সমান 60 ডিগ্রি। তার মানে আমরা এখানে কোণটার মান পেয়ে গেছি কত, কোণটার মান পেয়ে গেছি 60 ডিগ্রি। তাহলে অবনতি কোণ কত, 32 এর অ্যান্সার হচ্ছে খ। এবার আসো আমরা এই অধ্যায়ের শেষ এমসিকিউটা নিয়ে আমরা আলোচনা করি। দেখো এখানে চিত্র দিয়ে বলছে কোনটি সঠিক। তো কোনটি সঠিক, 33 এর ক্ষেত্রে কোনটি সঠিক, দেখো 33 এর ক্ষেত্রে বলা হচ্ছে যে এই বিন্দুতে বি বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি। দেখো এই বিন্দুতে বি বিন্দুর অবনতি, দেখো সোজা এটা অবনতি কোণ, এটা 0 ডিগ্রি হয়ে যায়, বাট এটা অবনতি কোণ হয় না। অবনতি কোণ নরমালি আমরা দেখি এরকম কোণাকুণি ভাবে যায়, ঠিক আছে, একটা সূক্ষ্ম কোণ উৎপন্ন হয়, বাট এখানে 0 ডিগ্রি হয়ে গেছে, তার মানে এটা হবে না, এই বিন্দুতে বি বিন্দুর অবনতি কোণ হবে না। আচ্ছা তাহলে এখন আসো সি বিন্দুতে এই বিন্দুর উন্নতি কোণ। আচ্ছা এইখানে আসো, কি বলা আছে, সি বিন্দুতে এই যে সি বিন্দু কোণটা, এটা হচ্ছে সি বিন্দু। এই সি বিন্দুতে এই বিন্দুর উন্নতি কোণ, হ্যাঁ উন্নতি কোণ কোথায় হয়, উন্নতি কোণ নিচে হয়। এই যে এই বিন্দুর উন্নতি কোণটা এই যে নিচে হবে, এটা ঠিক আছে, সি বিন্দুতে হবে। এই বিন্দুর উন্নতি কোণ সি বিন্দুতে হবে, এই যে এটা হচ্ছে সেই উন্নতি কোণটা। এই যে এই বিন্দুতে, সরি সি বিন্দুতে এই বিন্দুর উন্নতি কোণ, এই যে সি বিন্দুতে এই বিন্দুর উন্নতি কোণ, কোণটা কিন্তু সি বিন্দুতে হবে, যে বলে দিচ্ছে সি বিন্দুতে হবে কার, এই বিন্দুর উন্নতি কোণ। এখন উন্নতি কোণ এটা হবে। এখন এই কোণের মান কত তুমি জানো, জানতেছো না, তো এটা কিন্তু বের করা যাবে কিভাবে, এটা বের করা যাবে, দেখো আমরা এই যে এরকম জেড টাইপের, ওই যে একান্তর কোণ সংক্রান্ত দুইটা সমান্তরাল রেখাকে একটা ছেদক ছেদ করলে এরকম জেড টাইপের দেখা যায়। এই অধ্যায়ের সবগুলো ম্যাথে এই সংক্রান্ত ম্যাথগুলো দেখবা জেড, উল্টা জেড বা সোজা জেড এরকম দেখবা। এই জেড এর কোণ আর কোণগুলো সেম, এদেরকে একান্তর কোণ বলা হয়। সো এখন দেখো এটা কি জেড এর মতো না, সো এই কোণ 60 হলে এই কোণটাও কত হবে, 60 হবে, তাহলে 60 ডিগ্রি। তাহলে এ বিন্দুর উন্নতি কোণ সি বিন্দুতে 60 ডিগ্রি, এই যে এ বিন্দুর উন্নতি কোণ সি বিন্দুতে কত হবে, 60 ডিগ্রি, বাট এখানে বলছে 30 ডিগ্রি, তার মানে এটা হবে না। আচ্ছা এবার আসো, তাহলে খ নাম্বারটাও বৃথা গেল আমাদের। এবার আসো আমরা গ নাম্বারে আসি। এ বিন্দুতে সি বিন্দুর অবনতি কোণ, এ বিন্দুতে মানে এখানে কোণ হবে এখানে, কার, সি বিন্দুর অবনতি কোণ, সি, হ্যাঁ অবনতি কোণ উপরে হয়, উন্নতি কোণ যেমন কোন বিন্দুর উন্নতি কোণ যেমন নিচে হয়,
কোনো বিন্দুর অবনতি কোনো উপরে হয়, তাহলে সি বিন্দুর অবনতি কোনো উপরে এই বিন্দুতে হবে। কার সাথে? একটা সমান্তরাল রেখার সাথে, ভূমির সমান্তরাল রেখার সাথে। এই যে কোণটা, সূক্ষ্ম কোণটা, এটা হবে অবনতি কোণটা, মানে 60 ডিগ্রি। হ্যাঁ, এখানে দেওয়া আছে 60 ডিগ্রি, তার মানে এটা আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ। আচ্ছা, 33 শেষ না, তারপরে আবার 34 আছে। যাই হোক, তাহলে 33 এর অ্যান্সার কি? 33 অ্যান্সার হচ্ছে গ। এই বিন্দুতে সি বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি। এবার 34 নম্বর প্রশ্ন বলতেছে বিসি এর দৈর্ঘ্য কত? বিসি বাহুর দৈর্ঘ্য। দেখো, বিসি বাহুর দৈর্ঘ্য আমরা এখানে খুব সহজে নির্ণয় করতে পারি। এই কোণটা 60 হলে এই কোণটা কত? এই কোণটাও 60, এই কোণটাও কি 60। তাহলে এখন এটার বিপরীত বাহু এটা লম্ব, 90 ডিগ্রির বিপরীত বাহু এটা অতিভুজ, বাকি বাহু যেটা ভূমি। এখন আমাদের ভূমি বের করতে বলছে বিসি, ভূমি বের করতে বলছে বিসি, দাও আছে কি? অতিভুজ। এই যে অতিভুজের মান 7 দাও আছে। ভূমি আর অতিভুজের সূত্র কি? কস। কোণের মান কত? 60 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে 7 সেন্টিমিটার। কস 60 ডিগ্রির মান কত? হাফ, ইকুয়াল টু বিসি বাই 7। বিসি আর 2 গুণ দিলে হবে 2bc, আর 7 আর 1 গুণ দিলে হবে 7। তাহলে বিসি সমান কত? 2 ভাগ হয়ে যাবে ওই পাশে গিয়ে। 7কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 3.5। তাহলে বিসি বাহুর মান আসে কত? বিসি বাহুর মান আসে 3.5। এখানে আমাদের অপশনে কি 3.5 আছে? এই যে আছে, ওই যে 3.5 মানে ওই 7/2 দেওয়া আছে আর কি, আমরা ভেঙে নিয়েছিলাম 3.5। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ঘ। তো এরই মাধ্যমে আমরা আমাদের এই অধ্যায়ের সবগুলো এমসিকিউ সমাধান করে ফেলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা আমাদের 500 এমসিকিউ বই থেকে আমরা আলোচনা করেছি। আমাদের প্রায় সব মানে হচ্ছে তোমাদের সবগুলো নবম দশম শ্রেণীর সবগুলো বিষয়েরই কিন্তু 500টা করে এমসিকিউ আমাদের এই বইয়ের মধ্যে আছে। তোমরা যারা সংগ্রহ করেছো, ক্লাস করতেছো, তারা তো জানোই বইতে কি আছে। আর যারা সংগ্রহ করো নাই, তাদেরকে বলবো যে বইটা সংগ্রহ করে ফেলো। তোমরা একদম সবগুলো বিষয়ের এমসিকিউ একসাথে পেয়ে যাচ্ছ সাজেশন আকারে। তোমাদের জন্য একটা বেস্ট প্রিপারেশন হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।